हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आसन्न गौर पूर्णिमा महोत्सव 2025 14 मार्च এই শুভ তিথি এবছর শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহোৎসব। তা আপনারা যে যেখানে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই রকম শুভ আবির্ভাব তিথি 538 বছর পরে 539তম আবির্ভাব তিথি 2025 সালে আমরা উদযাপন করছি। তা আমরা অত্যন্ত ভাগ্যবান, শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে মাত্র এই 538 বছর পূর্বে পশ্চিম বাংলার এই নবদ্বীপ মায়াপুর ধামে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য মনুষ্য জন্ম লাভ করে আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের অনেক সুযোগ পেয়েছি। তাই আপনারা সকলে এই গৌর পূর্ণিমা মহোৎসব ভালো করে উদযাপন করবেন। কীভাবে উদযাপন করবেন, এই গৌর পূর্ণিমার দিনে কি করণীয়, কি করলে চৈতন্য মহাপ্রভু বেশি খুশি হবেন। চৈতন্য মহাপ্রভুর সবচাইতে প্রিয় কর্ম যখন আমরা এই তার আবির্ভাব তিথিতে করব তখন তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। তাই আপনারা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই গৌর পূর্ণিমার মাহাত্ম্য আপনারা শ্রবণ করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন পাশে প্রেস টু অল করে দেবেন। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই গৌর পূর্ণিমা উপলক্ষে আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করলে অনেক অনেক ফল। এই বিশেষ তিথি ভগবানের আবির্ভাব তিথি, যেমন আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বা আমাদের জন্মদিনে আমাদেরকে উপহার দিলে আমরা খুব খুশি হই, আমাদের কেউ কিছু উপহার দিলে আমরা খুব খুশি হই, আমাদের কেউ যদি খুব প্রশংসা করে আমরা খুব খুশি হই। তেমনি ভগবানের প্রশংসা করলে, ভগবানের মহিমা শ্রবণ করলে, ভগবান কিছু উপহার দিলে, ভগবানকে দান করলে ভগবান খুব খুশি হয়। তা আপনারা এটা করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যারা ফেসবুক থেকে শ্রবণ করছেন আপনারাও পেজটিকে ফলো করে দেবেন। আর আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে এই গৌর পূর্ণিমা উৎসব পালন করার সুযোগ করে দিন। তারা জানবে কিভাবে গৌর পূর্ণিমা উৎসব পালন করতে হয়। আপনারা আগে যারা করেননি এবছর প্রথম করবেন এই প্রত্যাশা রাখি। হরে কৃষ্ণ। এই চৈতন্য মহাপ্রভু উনি এই নবদ্বীপের অন্তর্দ্বীপে আবির্ভূত হয়েছিলেন। অন্তর্দ্বীপ হচ্ছে কোথায়? নবদ্বীপ। নব মানে হচ্ছে 9 আর দ্বীপ মানে হচ্ছে দ্বীপ। এই 9টি দ্বীপ নিয়ে হচ্ছে নবদ্বীপ। মাঝখানে গঙ্গা গিয়েছে, গঙ্গার পূর্ব পারে 4টি দ্বীপ আছে। অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, মধ্যদ্বীপ, গোদ্রুম দ্বীপ। অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, মধ্যদ্বীপ, গোদ্রুম দ্বীপ। আর পশ্চিম পারে 5টা দ্বীপ আছে। কি? মধ্যদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ। এই অন্তর্দ্বীপে মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অবতীর্ণ হয়েছিলেন। তাই ঋতুদ্বীপে সমস্ত ঋতুরা তারা নিজেদের মধ্যে ক্রন্দন করছিলেন, ঝগড়া। যে কেউ বলছে
ভগবান আমার তিথিতে আবির্ভূত হবেন, কেউ বলছে আমার তিথিতে, কেউ বলছে আমার তিথিতে। তখন সমস্ত ঋতুদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ঋতুরাজ বসন্ত। তখন তিনি বললেন, এই তিথিটি, এই যে ঋতুটি অত্যন্ত ভালো, বেশি গরমও নেই বেশি ঠান্ডাও নেই, তাই আমার প্রভু আমার এই ঋতুতে আবির্ভূত হবেন। তাই ঋতুদ্বীপ নাম করে একটি দ্বীপ রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই 9টি দ্বীপের মধ্যে অন্তর্দ্বীপ, যেটা মাঝখানে রয়েছে, একটি পদ্মের কোরকের মতো মাঝখানে যে দ্বীপ, সেই দ্বীপে অন্তর্দ্বীপে মায়াপুর, সেখানে জগন্নাথ মিশ্রের পুত্ররূপে, শচীদেবীর পুত্ররূপে তিনি লীলাবিলাস করলেন 48 বছর। প্রথম 24 বছর চৈতন্য মহাপ্রভু মায়াপুর ধামে উনি লীলাবিলাস করেন। যখন শিশু ছিলেন তখন গঙ্গাতে অনেক লীলাবিলাস করেছেন। যখন ধীরে ধীরে বালক হলেন তিনি বিদ্যার বিলাস করেছেন। তিনি নিজে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশোনা করেছেন, সহপাঠীদের তিনি ব্যাকরণ পড়িয়েছেন এবং সেখানে বড় বড় পণ্ডিতদের তিনি পরাস্ত করেছেন। দিগ্বিজয়ী কেশব কাশ্মীরকে তিনি পরাস্ত করেছেন, তার বিভূতি জগতে প্রকাশ করেছেন। এরপরে 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। সারা ভারতে উনি 6 বছর গমনাগমন করে সমস্ত তীর্থকে উনি পবিত্র করেছেন। অনেক জীবকে তিনি কৃষ্ণ প্রেম দান করেছেন, কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন। এরপরে পরবর্তী 18 বছর জগন্নাথপুরীতে গম্ভীরাতে কাশী মিশ্রের গৃহে তিনি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কৃষ্ণ রাধাকৃষ্ণের প্রেম আস্বাদন করার জন্য চৈতন্য মহাপ্রভু যে আবির্ভূত হয়েছিলেন সেটা আস্বাদন করলেন। এইভাবে জগৎবাসীদের কৃপা করে উনি এখনো আমাদের মাঝে রয়েছেন, নাম রূপে রয়েছেন, বিগ্রহ রূপে রয়েছেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। তাই চৈতন্য মহাপ্রভু এই ফাল্গুনী পূর্ণিমায় এই শুভ তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান, এই বছর চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা আমরা উদযাপন করছি। আপনারা যে যেখানে রয়েছেন এই তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণভাবে আমাদের সবাইকে উদযাপন করতে হবে। কি কি করব আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করার জন্য? প্রথম হচ্ছে তার কাছে শরণাগত হব। হে প্রভু, পতিত পাবন হেতু তব অবতার, মো সমপতিত প্রভু না পাইবে আর। প্রথমে মহাপ্রভুর কাছে আমাদের শরণাগত হবে। পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাধায়। চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন জগায় মাধার মতো পতিত পাপীরা যেন হরিনামে উদ্ধার হয়ে যায়। তাই তিনি নিত্যানন্দ প্রভুকে, হরিদাস ঠাকুরকে আদেশ করেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তিনি কৃষ্ণের ভজনা করা, বল কৃষ্ণ, কৃষ্ণের নাম উচ্চারণ করা, কৃষ্ণের ভজনা করা আর কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করার জন্য তিনি হরিদাস ঠাকুরকে, নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছিলেন। তাই চৈতন্য মহাপ্রভু প্রিয় পার্ষদ ভক্ত, সেনাপতি ভক্ত শিল প্রভুপাদ নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি রূপে তিনি সমস্ত জগৎবাসীকে কৃষ্ণ নাম বলিয়েছেন, কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়েছেন আর কৃষ্ণকে আরাধনা করার পন্থা উনি শিখিয়েছেন শিল প্রভুপাদ। তাই শিল প্রভুপাদের কৃপায় আমরা চৈতন্য মহাপ্রভুকে জানতে পেরেছি। উনি হচ্ছেন স্বয়ং রাধাকৃষ্ণের মিলিত তনু, শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধাকৃষ্ণ নহে অন্য। তাই শুভ তিথিতে আমরা রাধাকৃষ্ণের আরাধনা করব কিভাবে? শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করার মাধ্যমে। আর চৈতন্য মহাপ্রভুর আরাধনার সহজ উপায় হচ্ছে কি?
কৃষ্ণবর্ণ তৃষাকৃষ্ণম সঙ্গপঙ্গস্ত্রাপার্ষদম যজ্ঞই সংকীর্তনই প্রায়ের যজন্তি সুমেধস। যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি কিভাবে তার যজনা করবে, কিভাবে তার পুজো করবে? সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। সংকীর্তন যজ্ঞের মাধ্যমে, হরিনামের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে হয়। তাই শুভতিথিতে আমরা সকালবেলা থেকেই আমরা সকলেই চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন করব। আমরা যে যেখানে রয়েছি সকালবেলা আমরা বর্ণাঢ্য হরিনাম সংকীর্তন করব এলাকাতে। তো ওই এলাকাতে সকলে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত থেকে চৈতন্য মহাপ্রভুর লীলা আমরা শ্রবণ করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোনো রকম কোনো কিছু আহার করব না। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্য ব্রত। এই ব্রতটা আমাদের সবাইকে পালন করতে হবে। কোনো রকম নেশা কেউ করবেন না। কোনো রকম পান, চা, জর্দা, খৈনি, বিড়ি, সিগারেট কেউ খাবেন না। কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। কোনো রকম শস্য দানা গ্রহণ করবেন না। সারাদিন উপবাস থেকে সন্ধ্যার সময়ে চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক হবে। পঞ্চামৃত দিয়ে, পঞ্চগব্য দিয়ে, দধি, দুগ্ধ, ঘি, মধু দিয়ে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহকে স্নান করানো হবে। ডাবের জল দিয়ে, গঙ্গা জল দিয়ে মহা অভিষেক করা হবে এবং পুষ্প অভিষেক করা হবে। চৈতন্য মহাপ্রভুকে সুন্দর বস্ত্র অলঙ্কারে সাজানো হবে। অনেক সুন্দর সুন্দর ভোগ রান্না হবে। যত প্রকার ভোগ আছে, 108 প্রকার অন্ন ব্যঞ্জন, পিঠে, পায়েস, কেক, চৈতন্য মহাপ্রভুকে ভোগ নিবেদন করতে হবে। কেন ওনার জন্মদিন, আমাদেরকে ওনার চরণে উপহার দিতে হবে। আমাদের যা যা আছে ঘরে সব কিছু চৈতন্য মহাপ্রভুর সেবার জন্য নিয়ে আসতে হবে। অর্থ রয়েছে আপনাদের, অর্থ চৈতন্য মহাপ্রভু ভোগের জন্য অর্থ দান করবেন। তার মন্দির সুন্দর করে সাজাতে হবে, অর্থ দান করবেন। তাকে সুন্দর বস্ত্র দিতে হবে, অর্থ দান করবেন। এই জন্য আপনারা সকলে এগিয়ে আসুন। যে যেখানে রয়েছেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ভগবানের সেবার জন্য অর্থ দান করুন। আর গীতা দান খুব মাহাত্ম্যপূর্ণ। ভগবানের আবির্ভাব তিথিতে গীতা দান করলে ভগবান খুব খুশি, অনেক পুণ্য অর্জন হবে আপনাদের। গীতা দান করুন। আপনারা যে যতটা পারেন গীতা দান করুন। আর তার অভিষেকের জন্য আপনারা অর্থ দান করুন, তার ভোগের জন্য, তার পোশাকের জন্য। আর এই দিনই তো সন্ধ্যাবেলা অনুকল্প প্রসাদ হবে, অনেক বৈষ্ণবেরা প্রসাদ পাবেন। তাই এইভাবে অভিষেক করার পরে চৈতন্য মহাপ্রভুকে ভোগ নিবেদন হবে। তারপরে তাকে পুষ্পাঞ্জলি এবং আরতি নিবেদন করা হবে। চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র আপনারা জানেন তো? আমি বলে দিচ্ছি। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। এই মন্ত্র বলে 3 বার পুষ্প অর্পণ করবেন, ফুল অর্পণ করবেন এবং প্রণাম করবেন। আর এই দিনে কিন্তু গঙ্গা স্নান করবেন। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান করবেন। আর চৈতন্য মহাপ্রভুর 78 শতনাম আছে, এটা আপনারা পাঠ করবেন। এবং চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে অনেক ভজন আছেন। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দেহে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। এই সুন্দর সুন্দর ভজন আছে। মনরে কহ না গৌর কথা, গৌরের নাম আনন্দের ধাম। এই সুন্দর সুন্দর ভজন আপনারা পরিবেশন করবেন। আর বেশিক্ষণ ধরে হরিনাম জপ করবেন, লক্ষ্য নাম জপ করবেন। আর কীর্তন মেলা, ভক্তরা একসঙ্গে মিলে কীর্তন মেলা ভক্তদের খুব প্রিয়, তো কীর্তন মেলা করবেন। আর উপবাস থাকার পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন।
ভগবানকে তো অন্ন ব্যঞ্জন অনেক কিছু রান্না করা হবে, ওটা আপনারা কেউ গ্রহণ করবেন না, ওটা রেখে দেবেন। তারপর দিন সকালবেলা পারণ কিভাবে করবেন? মঙ্গল আরতির পরে চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করবেন, মহাপ্রভুকে দর্শন করবেন যে গতকাল আপনার প্রীতির জন্য আমি ব্রত করেছি, আজকে পারণ করব, কোনো ত্রুটি হলে আপনি ক্ষমা করে আপনার চরণে আমাকে আশ্রয় দান করুন। চৈতন্য মহাপ্রভুকে নিবেদিত যে প্রসাদ ছিল সামান্য গ্রহণ করবেন। এবং 15ই মার্চ নন্দ মহারাজ যেমন উৎসব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলে, তেমনি সেই নন্দ মহারাজই আবার কলিযুগে জগন্নাথ মিশ্র রূপে অবতীর্ণ হয়ে তিনি উৎসব করলেন, জগন্নাথ মিশ্র মহোৎসব। তা এই দিনে তো অনেক বিশাল বড় উৎসব, অনেক প্রকারের রান্না হবে, ভগবানের ভোগ রান্না হবে। আর জগন্নাথ মিশ্রের পুত্র হয়েছে নিমাই, তার নাম রেখেছিলেন নিমাই। তা যেদিনে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, জগন্নাথ মিশ্র আনন্দে ব্রাহ্মণদেরকে, গায়কদের, বৈষ্ণবদেরকে অনেক কিছু দান করেছিলেন। তাই এই জগন্নাথ মিশ্রের মহোৎসবে আমাদের অনেক কিছু বৈষ্ণবদেরকে দান করতে হবে। বৈষ্ণবদের যেটা প্রিয় সেটা দান করবেন। পাদুকা দান করলে ভালো, ছাতা দান করলে ভালো, বস্ত্র দান করলে ভালো। বৈষ্ণবদেরকে অন্ন ভোজন করানোর জন্য অর্থ দান করবেন বা অন্ন দান করবেন। ডাল, তেল, ঘি, মশলা, সবজি, তারপরে পনির, দুধ, তেল, যা যা লাগবে ভগবানের রান্নার জন্য সবাই এক একটা কিছু আইটেম দেবেন ভগবানের সেবার জন্য, এবং নিজেরা এসে রান্নায় সাহায্য করবেন। আর চৈতন্য মহাপ্রভুর ভক্তরা এত চতুর, তারা বাড়িতে বাড়িতে গিয়ে সকলের কাছ থেকে ভিক্ষা করবে। কেন? সকলেই যেন চৈতন্য মহাপ্রভুর সেবায় অংশগ্রহণ করতে পারে, কেউ যেন চৈতন্য মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত না হন। তো এইভাবে জগন্নাথ মিশ্র মহোৎসব পালন করবেন। আর এই দিন থেকে কিন্তু বৈষ্ণবীয় নববর্ষ, এটা মনে রাখবেন, নতুন পঞ্জিকা বেরোবে আমাদের। সবাই কিন্তু পঞ্জিকা সংগ্রহ করবেন, সারা বছরের কবে একাদশী হবে, কবে জন্মাষ্টমী হবে, কবে নিত্যানন্দ ত্রয়োদশী হবে, এই সমস্ত কিছু এই পঞ্জিকার মধ্যে দেওয়া থাকবে। এই পঞ্জিকাটি আপনারা সংগ্রহ করবেন। এই দিন থেকে আমাদের বৈষ্ণবীয় 539 গৌরাব্দ শুরু হবে। এই গৌরাব্দ চৈতন্য মহাপ্রভুর জন্মদিন, তারপর দিন থেকে আমাদের নববর্ষ, বৈষ্ণবীয় নববর্ষ শুরু হবে। তো এইভাবে আপনারা এই গৌর পূর্ণিমা মহোৎসব পালন করবেন। আর ভক্তদের একটি অনুরোধ, আপনারা কেউ কিন্তু ভুলেও এই দিনে কিন্তু হোলি কারো গায়ে রং দেবেন না। ভক্তরা এই সমস্ত কাজে কখনো যুক্ত হবেন, অব্যর্থ কালোত্তম। ভক্তরা 24 ঘন্টায় চৈতন্য মহাপ্রভুর মহিমা গুণকীর্তনে তার সেবার জন্য চিন্তা করবেন। তাদের আলাদা কোথায় সময় যে তারা গায়ে কারো রং দেবেন, এইভাবে তারা জাগতিক যে সমস্ত আমোদ ফুর্তিতে তারা কখনো লিপ্ত হন না, কখনো যুক্ত হন না। তো সেই জন্য এই দিনে রাধাকৃষ্ণের চরণে আবির লেপন করা হয়েছিল। তাই ভক্তরা ভাবে আমরা একটু আবির নিয়ে কারো মুখে লাগিয়ে দেই, না, এটা করবেন না। এটা বৈষ্ণবীয় সংস্কৃতি, এটা নয়। কোথাও আমরা দেখি না চৈতন্য মহাপ্রভুর কোনো লীলাতে ভক্তরা এরকমভাবে রং খেলেছে। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে এটা কোথাও দেখা যায় না। অদ্বৈত আচার্য প্রভু এবং সমস্ত ভক্তদের নিয়ে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু নরেন্দ্র সরোবরে জলকেলি ক্রিয়া করেছেন, গঙ্গাতে তারা স্নানের লীলা করেছেন, বা অদ্বৈত আচার্যের গৃহে প্রসাদ সেবার লীলা করেছেন। কিন্তু কোথাও দেখা যায় না চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে তিনি রং খেলেছেন। বা শিল প্রভুপাদকেও আমরা কখনো শুনিনি যে উনি রং খেলেছেন। বা চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব দিতে শিল প্রভুপাদ কোথাও বলেননি যে আমাদের এরকম রং খেলতে হবে, বলেননি। শিল প্রভুপাদ এই চৈতন্য চরিতামৃত পাঠ করেছেন
যেমন কৃষ্ণের আবির্ভাব তিথিতে কৃষ্ণলীলা পাঠ করেছেন প্রভুপাদ, তেমনি আমাদেরও চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত থেকে বিভিন্ন ভক্তের মুখ থেকে চৈতন্য মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করতে হবে। পারলে যদি সুবিধা হয়, আমাদের যদি সময় থাকে, চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের 5-7 দিন আগে থেকেই আমরা চৈতন্য কথা, গৌর কথা আমরা আলোচনা করে গৌর চেতনা, চৈতন্য মহাপ্রভুর চেতনা আমরা মগ্ন থাকব। তা এক সময় ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে যাচ্ছিলেন তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য, তখন তিনি থেমে গেলেন এইখানে। তখন ভগীরথ বললেন, মা তুমি কেন যাচ্ছ না? তখন ভগীরথ বললেন, শোনো বাছা, এইখানে আমি 1 মাস অপেক্ষা করব, কেননা এই ফাল্গুনী পূর্ণিমাতে আমার প্রভুর আবির্ভাব তিথি আমি দর্শন করে তারপরে তোমার পূর্বপুরুষকে আমি উদ্ধার করতে যাব। তাই যেখানে গঙ্গা দেবী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য তপস্যা করেছিলেন, সেই গঙ্গানগর এখনও রয়েছে। আপনারা মায়াপুর ধামে আসলে দর্শন করতে পারবেন। চৈতন্য মহাপ্রভুর জন্মের স্থানের ঠিক সামনেই গঙ্গানগর। আর এখানে গঙ্গার অনেক ঘাট ছিল যা বিশ্বকর্মা নির্মাণ করেছিল। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সেই গঙ্গার ঘাটে স্নান করতেন। বিভিন্ন ব্রাহ্মণদের, বৈষ্ণবদের সঙ্গে তিনি লীলাবিলাস করতেন। ছোট ছোট বালিকাদের সঙ্গে তিনি লীলাবিলাস করতেন। নিত্যানন্দ প্রভুর সঙ্গে লীলাবিলাস করতেন। গদাধরের সঙ্গে লীলাবিলাস করতেন। তাই চৈতন্য মহাপ্রভু এই ধাম ঔদার্যমণ্ডিত ধাম। আর এই গৌর পূর্ণিমা অত্যন্ত উদার একটি মহান তিথি। এই তিথির সুযোগ নিয়ে আমাদের সকলের কর্তব্য হচ্ছে চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে তার এই আবির্ভাব তিথিতে তার কৃপা লাভ করা এবং এই ভববিন বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে কৃষ্ণপ্রেম লাভ করে কৃষ্ণলোকে গমন করা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা উনি দিয়েছেন, 8টি শ্লোকে চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন। তো এই 8টি শ্লোকের মাহাত্ম্য আমাদের সবসময় মনে রাখতে হবে। আপনারা অনেকেই জানেন, আমি সেটা ব্যাখ্যা করছি না। শিক্ষাষ্টকম, তার মধ্যে চৈতন্য মহাপ্রভুর একটি শ্লোক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরিহি। আমরা যেন নিজেকে তৃণের মতো দীনহীন ভেবে তরুণ মতো সহিষ্ণু হয়ে এবং অপরকে সম্মান দান করে আমরা যেন কোনো রকম সম্মানের প্রত্যাশা না করি এবং এইভাবে যেন আমরা হরিনামের আশ্রয় গ্রহণ করে, চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করে তার কৃপা আশীর্বাদ লাভ করতে পারে। আর চৈতন্য মহাপ্রভু অত্যন্ত দয়ালু। তার আশ্রয় গ্রহণ করলে তিনি পাপী তাপী সকলকে তিনি উদ্ধার করে দেন। তাই শুভ গৌর পূর্ণিমার শুভ তিথিতে আপনাদেরকে সকলকেই চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করার জন্য আবারও সকলকে আমি অনুরোধ করব, সকলে গৌর পূর্ণিমা উৎসব ভালো করে উদযাপন করুন, চৈতন্য মহাপ্রভুর সেবায় যুক্ত থাকুন, আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।